100 কোটি 100 কোটি 100 কোটি হবেই হবেই। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আর তো কিছু বলার নেই ভাই, আর তো কোনো সন্দেহই নেই ভাই। বরবাদ এই লেভেলের কালেকশন করেছে, আমি যদিও বা বরবাদের সঙ্গে এটাকে কম্পেয়ার করবো না। বরবাদ একেবারেই আলাদা ধরনের ছবি, তাণ্ডব একেবারেই আলাদা ধরনের ছবি। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানেই ভাই মানে কি বলবো, লেভেলের ডিরেক্টর দুজনই, রাইহান রাফি আর মেহেদী হাসান হৃদয়। এরা দুজনই তাদের ভিশন দিয়ে প্রমাণ করে দিয়েছে ভাই এরা দর্শককে কি দেখাতে পারে। এবং আজকে মেহেদী হাসান হৃদয় একটা বড় ভায়োলেন্স দেওয়া ছবি দেখিয়েছে। আর এই ফর দ্য ফার্স্ট টাইম রাইহান রাফি প্রথম সিনেম্যাটিক ইউনিভার্সের মাধ্যমে তিনজনকে এক করে দেখিয়েছে। মেগাস্টারের ছবিতে আফরান নিশো, সিয়াম আহমেদ, তাদের তো একটা সত্যি কথা বলতে সিনেমা হবেই। বাট এইখানে মেন ইউনিভার্সটার সূচনা কোথা থেকে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাণ্ডব দিয়ে সূচনাটা হলো, বাট ঘটনাটা কিন্তু সূত্রপাত অলরেডি আগে হয়ে গেছে। এইটা দিয়ে অ্যানাউন্সটা জাস্ট করে দিল যে হ্যাঁ সিনেম্যাটিক ইউনিভার্স, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত সুরঙ্গ থেকে হয়ে গেছে, কারণ সুরঙ্গের গল্প এই ইউনিভার্সেরই একটা পার্ট। এবার কথা হচ্ছে এই সিনেমা 100 কোটি যাবে কিনা। অবশ্যই ভাই, এটা নিঃসন্দেহে গতকালকের যে কালেকশন 76 লক্ষ কত হাজার টাকার যে কালেকশন, ভাই আজ পর্যন্ত সিঙ্গেল ডেতে এইরকম লেভেলের কালেকশন কোনো সিনেমার হয়নি। ইভেন বরবাদেও এই লেভেলের কালেকশন হয়নি সিঙ্গেল ডেতে। মাল্টিপ্লেক্সের কালেকশন প্রথম দিনে 36 লক্ষ প্লাস, দ্বিতীয় দিনে 76 লক্ষ প্লাস। যদি টোটাল করা হয় তাহলে তো ভাই এমনি 1 কোটি মাল্টিপ্লেক্স থেকে, দুদিন মিলিয়ে 1 কোটি। আর আজকে যা রেসপন্স শুনতে পাচ্ছি আরও নাকি বেশি, ডে 2 এর থেকে নাকি বেশি। সেটা পুরোপুরি কালকে সকালে আমরা জানতে পারবো, তখন যখন ডে 3 এর বক্স অফিস দেবো তখন বলতে পারবো। বাট এটা ভাই হিউজ, একটা হিউজ স্টার কাস্টিং করেছে। আর মিনিটে মিনিটে চমক। দর্শক একটাই কথা বলছে ভাই, লেভেলের টুইস্ট দিয়েছে রাফি। আমি জানি না, এখানে তো ক্যামিও নিয়ে তো প্রশংসা হচ্ছে, বাট সাবিলা নূরকে নাকি শুনলাম খুব একটা ভালো মানায়নি মেগাস্টারের সঙ্গে। এটাই একটা ভয় ছিল জানো তো, মেগাস্টারের সঙ্গে কতটা মানানসই হয়। বাট ওইখানেও একটা চমক রেখেছে। ওটা যদি ভালো করে গল্পটা পুরোপুরি বোঝার পর কেউ যদি বোঝে যে সাবিলা নূর অ্যাকচুয়ালি মেগাস্টারের সঙ্গে কেন মানাচ্ছে না, ওইখানেও কিন্তু একটা ভালো টুইস্ট রয়েছে। ঠিক আছে, যাই হোক, ওটা যখন আমিও পুরো সিনেমাটা দেখবো তখন বুঝতে পারবো। আমি কিছুটা গল্পটা শুনেছি, যাই হোক, যারা যারা দেখেছে তারাই বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে সিয়াম আহমেদকে নিয়ে যদি কথা বলি। সিয়াম আহমেদ, আফরান নিশো এই ইউনিভার্সের একটা পার্ট। ঠিক আছে, পরবর্তী ঈদে রাইহান রাফির সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা আসছে না। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আগের ভিডিওতে, যে পরবর্তী ঈদ কার হতে চলেছে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে মেহেদী হাসানের একটা ছবি আসছে, আর পরবর্তী কুরবানি ঈদে আসতে চলেছে নয় মিজানুর রহমান আরিয়ান, নয় হিমেল আশরাফ, নয় সঞ্জয় সমাদ্দার, যে কোনো একজনকে নিয়ে ছবি হবে। বাট রায়ান রাফির কোনো ছবি আসছে না। আমি ভেবেছিলাম হয়তো তুফান 2 আসবে, বাট জানি না, হয়তো তুফান 2 হয়তো পিছিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে পরবর্তী ঈদে রাইহান রাফির কি কোনো ছবি আসবে না? না, রায়হান রাফির ছবি কিন্তু আসবে, আর সেটা হবে রোজার ঈদে। আমি মিলিয়ে নিয়ে যদি আমি খুব না ভুল হই, এই যেহেতু ছবি আসছে না মেগাস্টার শাকিব খানের সঙ্গে, নয় রোজার ঈদে নয় কুরবানি ঈদে রাইহান রাফির সুরঙ্গ 2 আসবে। আর সুরঙ্গ 2তে আমার মন বলছে মিখাইলের একটা ক্যামিও হয়তো আমরা দেখতে পারবো। কারণ আমরা এখানে কি দেখতে পেলাম, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম, অনেক কমেন্ট করেছো। এবার এই ভিডিওতে একেবারে ক্লিয়ার করে দিই ব্যাপারটা। এখানে সুরঙ্গ 2 এর গল্পটা যেটা হবে, এখানে মেগাস্টার মিখাইল তো হচ্ছে সব থেকে বড় সন্ত্রাসী। তো মিখাইল কি করেছে, মিখাইলকে একজন প্ল্যান বলে দিয়েছিল যে এই ব্যাংকে এতগুলো টাকা রয়েছে। এবার আফরান নিশোর যে ক্যারেক্টার মাসুদ, এই যে আমি বলছিলাম যে এই টাকাগুলো কোথা থেকে এলো, মাসুদ কিন্তু টাকাটা এখনো চুরি করেনি। এবং মাসুদের হাতে কিন্তু লেখা আছে ময়না। আর সুরঙ্গ সিনেমাটা আমি একবার রিভিজিট করেছি, সেখানে কিন্তু আমি দেখেছি যতক্ষণ আর কি তমা মির্জাকে পুড়িয়ে ফেলেনি, যখন পুড়িয়ে ফেলো তখনও দেখেছি ওর কিন্তু হাতে কোনো ময়না বলে ট্যাটু লেখা ছিল না, ময়না নামটা লেখা ছিল না। এটা পরেই আই থিঙ্ক করেছে, কারণ ময়নাকে সে খুব ভালোবেসেছিল, বাট ময়নাকে সে জ্বালিয়ে দিয়েছে ওই টাকা সমেত। তাহলে পরবর্তী যে টাকাটার কথা বলছে, মিখাইলকে যেটা বলছে যে আমার টাকাটা, ওটা আমার টাকা, ঘুমাতে পারবি না, তোকে জায়গায় জায়গায় ছাদা করে দেবো। ঠিক আছে, এই কথাটা কেন বললো? কারণ ওই যে ব্যাংক থেকে মেগাস্টার শাকিব খানের মিখাইলের যে ক্যারেক্টারটা, তার যে দল ওই ব্যাংক থেকে যে টাকাগুলো লুট করেছিল, সেই ব্যাংক থেকেই টাকা লুট করবার সুরঙ্গ খুঁড়ে টাকা লুট করবার প্ল্যান করেছিল আফরান নিশো, অর্থাৎ মাসুদ। এবার মাসুদ এখন তো পুরো ডন হয়ে গেছে। এবার ডনটা কি করে হলো সেটা দেখানো হবে সুরঙ্গ 2তে। সে আরো হয়তো অনেকগুলো সুরঙ্গ খুঁড়ে হয়তো আরো অনেক ব্যাংক ডাকাতি করবে, দিয়ে ও এখন ডনের পর্যায়ে পড়ে যাবে। এবার লাস্ট পর্যায়ে যখন ওর ম্যানেজার
ওই ব্যাংক ডাকাতির কথাটা মিখাইলকে বলে দেয় এবং সেখান থেকে ব্যাংক ডাকাতি করে অলরেডি যখন টাকাটা মিখাইলের কাছে পড়ে যায় তখন আমরা এই সিনটা দেখতে পাই যে ম্যানেজারকে মানে মাসুদ আর কি ম্যানেজারকে এরকম বলছে যে আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই, আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই, দিয়ে মিখাইলের উদ্দেশ্যে একটা কথা বলে দেয়, মিখাইল ওইটা আমার টাকা কেউ নিতে পারবো না, তোকে জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ, দিয়ে মিখাইল দেখিয়ে দিচ্ছে ভাই আমার কিচ্ছু করতে পারবি না। এটা জাস্ট একটা হিন্টস ছিল। এবার মেন গল্পের সূত্রপাতটা এখান থেকেই হবে যে মাসুদকে হঠাৎ করে দেখিয়ে দেওয়া হচ্ছে এত বড় ডন, ও ডন কি করে হলো, এটাই হবে হচ্ছে সুরঙ্গ টু এর গল্প। আর সুরঙ্গ টুতে আমার মন বলছে ঠিক এই রকম ভাবেই জিনিসটাকে শেষ করা হবে, যখন আমরা দেখতে পারবো যে মিখাইল ও টাকাটা নিয়ে ভেগে গেছে, তখন থেকে শুরু হবে তাণ্ডব টু এর ঘটনা। আই থিঙ্ক ক্লিয়ার আমি। এবার সিয়াম আহমেদ, যদি সিয়াম আহমেদকে নিয়ে বলতে হয় তাহলে সিয়াম আহমেদ এখানে কোত্থেকে ঢুকলো, এখানে নিশ্চয়ই বুঝতেই পেরেছো সিয়াম আহমেদের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে ভাই, দারুণ ভাই, দারুণ। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ভাই আফরান নিশোকেও ছাড়িয়ে গেছে সিয়াম আহমেদ। ভাই কি লুক দিয়েছে, কি ডায়লগ ডেলিভারি, অনেকে বলছে, বাট হ্যাঁ দুজনেই মানে দুজনের জায়গা থেকে সেরা। আর মেগাস্টার তো পুরো সিনেমা জুড়েই সেরা, সেটা নিয়ে কোনো তো আফসোস নেই আমাদের। এবার সিয়াম কোথা থেকে এলো, সিয়ামকে নিয়ে কি কোনো সিনেমা হবে? দেখো সিয়ামের যে ক্যারেক্টারটা, আই থিঙ্ক তাণ্ডব টুতে আরও একবার হয়তো সিয়ামকে আমরা দেখতে পেতে চলেছি, বা এটাও হতে পারে রাইহান রাফি সিয়াম আহমেদকে নিয়ে একটা স্ট্যান্ডালোন একটা সিনেমা বানাতে পারে, এটাও কিন্তু হতে পারে। যেমন লোকেশ কানাগরাজ, দেখো এটা তো অস্বীকার করে লাভ নেই, এখানে যে তাণ্ডবের ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে সেটা অনেকটাই কিন্তু এলসিও থেকে মানে ইন্সপায়ার। ওই যে গ্যারেজটা, মানে গ্যারেজ না, ওই গাড়ি নিয়ে ঢুকছে, ওই যে ফ্যাক্টরিটা, ওটা তো পুরোপুরি রোলেক্সের এন্ট্রির মতোই ছিল। তো এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা ইন্সপিরেশন বলা যেতে পারে। ঠিক আছে, ভালো ইন্সপিরেশন নিয়ে করেছে, জিনিসটা দেখতে ভালো লাগছে ভাই, ভালো, আমার তো হেভি লেগেছে, আমি এনজয় করেছি ভাই, এনজয়টা সব থেকে বড় দরকার, এন্টারটেনমেন্টটা দরকার। তো যেমন লোকেশ কানাগরাজ বলেছে যে রোলেক্সকে নিয়ে অর্থাৎ সূর্যাকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ফিল্ম হবে, তো সেরকমই আমার মন বলছে সিয়াম আহমেদকে নিয়ে হয়তো একটা স্ট্যান্ডালোন ফিল্ম হলেও হতে পারে, বা এটাও হতে পারে যে মানে তাণ্ডব টুতে সিয়াম আহমেদকে আমরা আবারও দেখতে পাবো। এবার হয়তো তাণ্ডব টুতে আমরা সিয়াম আহমেদকে দেখছি, আফরান নিশোকে দেখছি, মেগাস্টার তো থাকছেই, আরও একজনের ক্যামিও দিয়ে দিল রাইহান রাফি, চমক তো ভাই দেবে, তাণ্ডব টুতে আরও বড় বড় চমক দেবে, একটুখানি লিখে রাখতে পারো। যাই হোক, এটাই বলার ছিল ভাই, এই প্রথম ভাই এমন সিনেমা ভাই, এটা 100 কোটির গন্ডিতে যাচ্ছে, লিখে রেখে দেয়, 100 কোটির গন্ডিতে যাবেই যাবে ভাই, 150 কোটি তো হবেই হবে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও, ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিও।